আসসালামু আলাইকুম। হাই গাইস, আশা করি সবাই ভালো আছেন। কি কিছু মনে পড়লো? হ্যাঁ, মনে তো পড়বেই। মনে না পড়ার তোর কথাই নাই। ক্যারাম বোর্ড কে না খেলছে? ছোটবেলায় আমরা অনেক খেলেছি। আর বড় হয়ে এত ব্যস্ত হয়ে পড়েছি তা খেলার কথা মনেই থাকে না। এক পর্যায়ে চা খেয়ে নিলাম। কারণ ঘোরাঘুরি তো অনেক হলো। একটু টায়ার্ড লাগতেছে। তাই চা তো অবশ্যই। আর সিএনজি আমাদের বাংলাদেশে এটা তো কমন। বাহিরের দেশে কোনো একটা জিনিস যদি বাংলাদেশের যায় তাহলে তো আর কি আর বলবো। এটা তো একদম মেমোরেবল হয়ে রয়। কারণ বাহিরের দেশে এই দৃশ্যটা সচরাচর দেখা যায় না। তাই অনেকে ভিডিও করতে যায়, অনেকে ছবি ওঠানোর জন্য যায়। আর তার পাশে তো রয়েছে ক্যারাম বোর্ডগুলো ওরা টেবিল হিসেবে ব্যবহার করতেছে। কেউ কেউ বসে চা খাচ্ছে, যার যেটা ভালো লাগছে খেয়ে নিচ্ছে। আর আমি এই ফাঁকে ভিডিওটাই করতে বলি নাই, আপনাদের সাথে শেয়ার করব বলে। কেমন হলো আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন। অনেক ঘোরাঘুরি করা হলো। বাচ্চারা তো আনন্দময় সময়গুলো কাটালো। অনেক এনজয় করেছে সবাই মিলে। ছোট বড় সবাই কিন্তু এই জায়গায় যায়। শুধু যে ছোটরা এনজয় করবে তা কিন্তু নয়, বড়রাও এনজয় করেছে। আর বাচ্চাদের জন্য তো খেলাধুলার বিশেষ জায়গা এগুলা। অনেক কিছু আছে বাচ্চাদের জন্য। শুধু বাচ্চারা যে এনজয় করবে কিন্তু তা নয়, বড়রাও অনেক এনজয় করেছে। আর এই জায়গাতে অনেক ধরনের জিনিসপত্র দেখা যায়। অনেক খেলাধুলার জায়গা। অনেকে খেলাধুলা করতেই এই জায়গায় যায়। আর এই জায়গাটা আসলে অসম্ভব সুন্দর। কতটুকু বুঝতেছেন জানি না ভিডিওতে, কিন্তু সরাসরি আসলে অসম্ভব সুন্দর। এই তো ছোট বড় অনেকেই ওই জায়গায় খেলাতে পারে। বাম্পার কার, বিভিন্ন রকমের রাইড আছে। ছোট বড় সবাই এনজয় করতেছে। এই জায়গায় না গেলেই যেন এইগুলো দেখাই হতো না। যেমন ছোটরা খেলতেছে তেমন বড়রাও এনজয় করতেছে। আমরা বড় হয়ে কিন্তু যার যার কাজে এত ব্যস্ত হয়ে পড়ি, আমাদের সময়টা মেমোরেবল করার জন্য সময়ই পাই না। এত ব্যস্ততার মধ্যে আমরা সময়গুলো পার করি। কিন্তু আমাদের প্রয়োজন আছে হাজার ব্যস্ততার মধ্যেও বের করে সময় নিয়ে একটু এনজয় করা, নিজেকে সময় দেওয়া। সারাদিন ক্লান্তর পরে যদি সপ্তাহে একটা দিনও না হয় আমরা যদি নিজেকে সময় দেই, একটু ঘোরাঘুরি করে, তাহলে মনও ভালো থাকে। না হয় একটা দিনে যদি একটা ঘন্টায় যদি নিজের জন্য সময় বের করতে পারেন কিন্তু মন্দ হয় না। আমরা তো সবসময় ব্যস্ত থাকি, কর্মজীবনে অনেক ধরনের ব্যস্ততা আছে। তার মধ্যে থেকে নিজেকে সময় বের করে নিতে হবে। সময় পাচ্ছি না বা পাবো না এ বলে চলবে না। যদি একটু নিজেকে চেষ্টা করেন অবশ্যই সময় পাবেন। ধন্যবাদ।